আসসালামু আলাইকুম। আমরা আজকে অনুশীলনী 3-এর 9 নম্বর ম্যাথটা করব পরিমাপ অধ্যায়ের। প্রথমে প্রশ্নটা খেয়াল করি। ওকে, প্রশ্নটা হচ্ছে 5.37 ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। 5.37 ডেকামিটারকে আছে ডেকামিটার এককে, সেটাকে একবার মিটারে নিতে হবে আর একবার ডেসিমিটারে নিতে হবে। এখন ডেকামিটারের সাথে মিটার আর ডেসিমিটারের সম্পর্কটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে। তো আমরা জানি 1 ডেকামিটার সমান হচ্ছে 10 মিটার। 1 ডেকামিটার সমান 10 মিটার। আবার 1 মিটার সমান 10 ডেসিমিটার। তার মানে 1 মিটারের 10 গুণ হচ্ছে 1 ডেকামিটার। আবার ডেসিমিটারের 10 গুণ হচ্ছে মিটার। তাহলে আমরা শুরু করি। প্রথমে ডেকামিটারকে মিটারে প্রকাশ করব। অনুশীলনী 3 পরিমাপ কত নম্বর? 9 নম্বর। 9-এর 9 নম্বর কত আছে? 5.37 ডেকামিটার। ওকে, সমান আমরা বলছিলাম কি যে 1 মিটার 10 মিটার সমান 1 ডেকামিটার। 10 মিটার। ওকে, তাহলে এখানে বড় কে? মিটার বড় নাকি ডেকামিটার বড়? 10টা মিটার সমান হচ্ছে 1টা ডেকামিটার। তার মানে এটা বড়, একক হিসেবে এটা বড়, এটা ছোট। আমরা জানি বড় একক থেকে যখন আমরা ছোট এককে যাব তখন গুণ হয়। বড় একক থেকে ছোট এককে গেলে গুণ হয়। এখানে আমরা ডেকামিটার থেকে মিটারে যাব, তাহলে গুণ হবে 5.37 গুণ কত দিয়ে গুণ হবে? এই দুইটার যে পার্থক্য, সে পার্থক্যটা দিয়ে গুণ হবে। পার্থক্য কত? 10। আমরা মিটারে প্রকাশ করতেছি, এই জন্য এখানে এককটা মিটার দিব। 5×10=50। আর হচ্ছে 0.37কে 10 দিয়ে গুণ করলে আসে হচ্ছে 2.3কে গুণ করলে আসে হচ্ছে 3, আর হচ্ছে এখানে 7। তাহলে এই দুটা গুণ করলে আসে টোটাল 53.7 মিটার। ওকে, তাহলে মিটারে প্রকাশ করা শেষ। আবার এখন হচ্ছে ডেসিমিটারে নিতে বলছে। তাহলে আমরা জানি 1 মিটার সমান কত? 10 ডেসিমিটার। 1 মিটার সমান 10 ডেসিমিটার। তাহলে এখন এই দুইটার মধ্যে বড় কে? এটা বড়, এটা কি ছোট। এখন আবার আমরা বড় থেকে ছোটতে যাচ্ছি, তাহলে বড় থেকে ছোটতে গেলে কি হয়? গুণ। তাহলে মিটারটা আগে তুলি, ডেকামিটারটা আগে তুলি। ডেকামিটার 5.37 ডেকামিটার। এখন কত হচ্ছে? আগের বার আমরা ডেকামিটার থেকে মিটারে গিয়েছি একটা ধাপ পরিবর্তন করে, এখন আমাদেরকে যাইতে হবে দুইটা ধাপ পরিবর্তন করে। কিভাবে? প্রথমে ডেকামিটার আছে, ডেকামিটার থেকে আমরা যাব কোথায়? মিটারে। তাহলে কত গুণ? 10 গুণ। আবার
মিটার থেকে কোথায় যাব, ডেসিমিটারে। তাহলে এখানেও কত গুণ, 10 গুণ। তাহলে দুই জায়গায় 10 গুণ 10। তাহলে ডেকামিটার থেকে প্রথমে মিটারে যাই, 5.37 গুণ 10 মিটার। তাহলে এখানে কত আসে, 53.7 মিটার। মিটার থেকে আবার ডেসিমিটারে যাব, 53.7 গুণ 10 ডেসিমিটার। 53.7কে 10 দিয়ে গুণ করলে আসে হচ্ছে 537। একটা আনসার, একটা আনসার। আশা করি বুঝতে পেরেছি। ওকে, এবার হচ্ছে 10-এর ক নম্বর অঙ্কটা। এখানে ক খ দুইটা ম্যাথ একই রকম, যে কোনো একটা করলেই হয়। তাহলে ক না করে আমি খ নম্বরটা করি, যেহেতু বড় সংখ্যা আছে এটা। আচ্ছা, কি আছে, ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেয়া হলো, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ভূমি হচ্ছে কত, 25 সেন্টিমিটার, উচ্চতা 14 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। 10 নম্বর, দেওয়া আছে ত্রিভুজের ভূমি কত, 25 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 14 সেন্টিমিটার। এখানে দুইটা এককই সেন্টিমিটারে আছে, তো এক্ষেত্রে রূপান্তরের কোনো প্রয়োজন নেই। যদি দুইটা একক ভিন্ন ভিন্ন থাকে, যেমন এখানে মিটার এখানে সেন্টিমিটার, তাহলে রূপান্তর করে নিতে হবে। ওকে, তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তার মানে ভূমি ও উচ্চতাকে হাফ দ্বারা গুণ করলেই তার ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে হাফ গুণ ভূমি কত, 25 সেন্টিমিটার, গুণ উচ্চতা কত, 14 সেন্টিমিটার। সবগুলোকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করি। এখানে একটা লেখা আছে, এটাকে একটু সরাই দিকে লিখি। 25 আর 14 গুণ করলে কত আসে, 25 আর হচ্ছে 14, 25 আর 14 গুণ করলে আসে হচ্ছে 350 মিটার। ওকে, একটু গুণ করে দেখি আমরা। 4 5 20 শূন্য হাতে থাকে 2, 4 2 8 আর 2 10, 5 একে 5, 2 একে 0 5 350। তাহলে এখানে আসে হাফ গুণ 350 সেন্টিমিটার, হাফ গুণ 350 সেন্টিমিটার। তাহলে 350 সেন্টিমিটারের হাফ কত হবে, 175। মানে 2 দিয়ে 350 কাটলে 35-এর মধ্যে 2 কতবার যায়, 17 বার। 17 দুগুণে 34 থাকে, 1 শূন্যর আগে বসলে 10, 5 দুগুণে 10, 175 রেখে 175 সেন্টিমিটার। আচ্ছা, ক্ষেত্রফল হবে বর্গ সেন্টিমিটার, দুঃখিত, ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার হয়। এইটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, দুইটা মিলে হবে বর্গ সেন্টিমিটার।
আচ্ছা, এবার আমরা একটু 12 নম্বর অঙ্কটা দেখি। প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে? আচ্ছা, আগে আমরা বিষয়টা একটু বুঝি, টাকার হিসাবটা পরে করি। আগে হচ্ছে পার্কটা কতটুকু আছে সেটা বের করি। তাহলে মনে করি এটা হচ্ছে একটা পার্ক, আয়তাকার বলছে, তার মানে তার দৈর্ঘ্য হবে বেশি, প্রস্থ হবে কম। দৈর্ঘ্য সাধারণত বেশিই হয়। ওকে, তাহলে এখানে বলছে লম্বা 100 মিটার, তার মানে এইখান থেকে এতটুকু হচ্ছে 100 মিটার। চওড়া হচ্ছে কত? 50 মিটার। চওড়া 50 মিটার, তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে 50 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পাইছি। ওকে, এবার হচ্ছে আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে বলছে। চারদিকে, চারদিকে বলতে বোঝায় যে সীমানা, অর্থাৎ এইখান দিয়ে হবে বেড়া, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে হবে। চারদিকে বেড়া হবে। এখন কথা হচ্ছে, চারদিকে যদি বেড়া হয়, এই চারদিকের দূরত্ব, অর্থাৎ এইখান থেকে শুরু করে এইখানে, 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 পুরাটা অতিক্রম করে আসলে এই দূরত্বটাকে আমরা বলি পরিসীমা। লক্ষ্য করো, পরিসীমা। তার মানে আমাদেরকে আগে জানতে হবে যে আমরা কতটুকু জায়গায় বেড়া দিব, সেটা জানার জন্য পরিসীমা নির্ণয় করতে হবে। এতটুকু আগে মাথায় রাখি। ওকে, দেওয়া আছে পার্কের দৈর্ঘ্য কত? 100 মিটার। প্রস্থ 50 মিটার। ওই যে লম্বা বলছে, লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য আর চওড়া হচ্ছে প্রস্থ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি বের করব? পরিসীমা। পরিসীমা মানে কি? চারপাশের সীমানা। বৃত্তের ক্ষেত্রে যেটাকে বলে পরিধি, চতুর্ভুজের ক্ষেত্রে সেটা হচ্ছে পরিসীমা। ওকে, তাহলে পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। সূত্রটা খুবই সহজ। পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে দৈর্ঘ্য প্রস্থকে যোগ করে 2 দিয়ে গুণ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত? 100 প্লাস প্রস্থ 50। পরিসীমার এককটা হয় মিটারে। তাহলে 150, 100 আর 50 হচ্ছে 150, তাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 150 দুগুণে 300 মিটার। এটা হচ্ছে পরিসীমা। এখন আমরা বেড়া দিব পরিসীমা বরাবর, তাহলে 300 মিটার বেড়া দিতে হবে আমাদেরকে। 1 মিটারে খরচ হয় কত? প্রতি মিটারে 100 টাকা খরচ হয়। 1 মিটারে বেড়া দিতে খরচ হয় 100 টাকা। এক মিটারে বেড়া দিতে খরচ হয় 100 টাকা। সুতরাং 300 মিটারে টোটাল কত? 300 মিটার। 300 মিটারে বেড়া দিতে খরচ হবে আরও বেশি, তাহলে 100 গুণ 300। আমরা জানি বেশি হলে গুণ হয়। 100 গুণ 300 কত? 3 একে 3, 2 শূন্য, 2 শূন্য 4 শূন্য। 30,000 টাকা। তাহলে পুরো পার্কে বেড়া দিতে 30,000 টাকা প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমরা একটু 13 নম্বর প্রশ্নটা দেখি। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি সামন্তরিকের ভূমি 40 মিটার, উচ্চতা হচ্ছে 50 মিটার।
এর ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, সামন্তরিকের ভূমি। সামন্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তার মানে এই বাহুটা সমান এবং সমান্তরাল, এই বাহুটা সমান এবং সমান্তরাল, কিন্তু তাদের কর্ণগুলো সমান নয়। কর্ণগুলো সমান নয়, এই কর্ণটা বড়, এই কর্ণটা ছোট। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কর্ণদ্বয় সমান নয়, সেটা হচ্ছে সামন্তরিক। এখন বলছে সামন্তরিকের ভূমি হচ্ছে সামন্তরিক ক্ষেত্রে ভূমি 40 মিটার আর উচ্চতা হচ্ছে 50 মিটার। তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। দেওয়া আছে সামন্তরিকের ভূমি, সামন্তরিকের ভূমি কত? 40 মিটার, উচ্চতা 50 মিটার, ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কত? 40 মিটার গুণ উচ্চতা 50 মিটার। তাহলে 4 5 20, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য, 2 শূন্য, 2000 মিটার। আর মিটার গুণ করলে হয় বর্গ মিটার। আশা করি বুঝতে পেরেছেন। সূত্রটা মনে রাখবেন, সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। ওকে, আমরা এখন 15 নম্বর ম্যাথটা একটু দেখি। জোসেফ তার 1 খণ্ড জমিতে 5 কুইন্টাল 700 গ্রাম আলু উৎপাদন করেন। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবেন? তার মানে 5 কুইন্টাল, 1 কুইন্টাল সমান 100 কেজি, তাহলে 5 কুইন্টালে কত হবে? 500 কেজি। 500 কেজি 700 গ্রাম আলু সে উৎপাদন করে 1 খণ্ড জমিতে। সম পরিমাণ 11 খণ্ড জমিতে সে তার চেয়ে 11 গুণ বেশি আলু উৎপাদন করবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। 15 নম্বর। আচ্ছা, আগে আমরা কুইন্টালটাকে কেজিতে রূপান্তর করে নিই। 1 কুইন্টাল সমান 100 কেজি। 100 কেজি, তাহলে 5 কুইন্টাল সমান হবে 100 গুণ 5 সমান 500 কেজি। 500 কেজি। ওকে, তাহলে 1 খণ্ড জমিতে আলু উৎপাদন করেন কত? 500 কেজি 700 গ্রাম। 500 কেজি, প্রশ্ন বলছে হচ্ছে 5 কুইন্টাল 700 গ্রাম, তাহলে 5 কুইন্টালে 500 কেজি আর হচ্ছে 700 গ্রাম। 700 গ্রাম, তাহলে এক সমপরিমাণ 11 খণ্ড জমিতে কতটুকু করবে? ওকে, সুতরাং 11 খণ্ড জমিতে আলু উৎপাদন করেন 500 কেজি
700 গ্রাম গুণ 11, কারণ এক খণ্ড জমিতে যা করবে 11 খণ্ড জমিতে আরো বেশি করবে, বেশি করলে গুণ। দেখুন 11 দিয়ে যদি 500-কে গুণ করি তাহলে 5 11 55, আর হচ্ছে 2টা শূন্য, এটা হচ্ছে কেজি, 5500 কেজি, এটা 5। ওকে, 700 গ্রামকে যদি 11 দিয়ে গুণ করি তাহলে 7 11 77, আর যে 2 শূন্য। আচ্ছা, এখন 5500 কেজি 7700 গ্রাম। ওকে, তাহলে এখান থেকে এই যে 7700 গ্রাম, এই 7700 গ্রাম থেকে যদি আমরা 7000 গ্রামকে আলাদা করে নিই তাহলে 7 কেজি পাই। সেই 7 কেজিকে আমরা কেজির সাথে গুণ করে যোগ করে দিব, তাহলে 5507 কেজি। হিসাবটা কিন্তু সহজ, এখানে 7700 গ্রাম আছে, এখান থেকে 700 গ্রামকে আলাদা করলে থাকে 7000 গ্রাম, 7000 গ্রাম মানে 7 কেজি, 7 কেজিকে এই কেজির সাথে যোগ করবো, কেজিটাকে আমরা গ্রামে রাখবো না, তাহলে এই 7 কেজি চলে গেলে থাকে 700 গ্রাম। ওকে, তাহলে এখন আছে কত? 5507 কেজি 700 গ্রাম। এখন এইখানে হাজার, এই যে 5000, এই 5000টাকে আমরা আলাদা করে ফেলবো, তাহলে কত আসবে? 5000 কেজি, 5000 কেজি প্লাস 5000 কেজি আলাদা করলে কত থাকে? 507 কেজি প্লাস কত? 700 গ্রাম, 700 গ্রাম। ওকে, তাহলে আমরা জানি 1000 কেজি সমান 1 মেট্রিক টন, 1000 কেজি সমান 1 মেট্রিক টন, তাহলে 5000 কেজি সমান কত? 5 মেট্রিক টন, 5 মেট্রিক টন, তাহলে এতটুকু সমান পেলাম 5 মেট্রিক টন। তাহলে আর আছে কত এখানে? 507 কেজি, আর আছে কত? 700 গ্রাম। এটাই হচ্ছে অ্যান্সার। এখন চাইলে এখানে দুইটা সাইড নোট দেওয়া যায়, যেমন এখানে একটা সাইড নোট দেওয়া যায় যে 1000 কেজি কেজি সমান 1 মেট্রিক টন। সাইড নোট দিলেও চলে, না দিলেও চলে।